আমি আগেই বলেছি, যারা যাকাত দেয় এদের মাল বৃদ্ধি পায়। ঘটনা আছে, ভারতে এখনো দারুল উলুম দেওবন্দের পরে সবচেয়ে বড় যে মাদ্রাসা, ওই মাদ্রাসার দীর্ঘদিন আগের কথা, মাদ্রাসার যে ক্যাশিয়ার ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এখন তো ব্যাংকের মধ্যে আমরা টাকা রাখি, তো ক্যাশিয়ার সাহেব অনেক বড় আল্লাহওয়ালা হওয়ার কারণে এলাকার মানুষও তার কাছে টাকা পয়সা রাখে, মাদ্রাসার টাকা তার কাছে থাকেই। উনি নিজেও ধনী ছিলেন, এই জন্য মাদ্রাসার টাকা তার কাছে থাকতো, মানুষ তার কাছে টাকা আমানত রাখতো। তো মাদ্রাসার টাকা, নিজের টাকা, মানুষের আমানতের টাকা আলমারির ভিতরে তালাবদ্ধ করে ঘুমিয়ে আছে। তো একদিনের কথা, ফজর নামাজ, উনি কথায় বলতেন, আল্লাহর ফজলে আমার এই কাজটি হয়েছে। কিছু কিছু মানুষ আছে যেন কথার মাঝখানে বলে, বুঝতে পেরেছ, বুঝে আসছে কিনা? তো ওনার কি ছিল, অভ্যাস ছিল কথার মাঝখানে বলতেন, আল্লাহর ফজলে আমার এই কাজটি হয়েছে। আল্লাহর ফজলে মানে আল্লাহর মেহেরবানিতে। তো একদিন ফজরের নামাজের সময় এসে বলে যে আল্লাহর মেহেরবানিতে আজকে বিশাল এক গজব নাজিল হয়েছে, আল্লাহর ফজলে বিশাল এক গজব নাজিল হয়েছে। তো মানুষ তো হাসা শুরু করলো, এটা আবার কেমন কথা? বলেন যে গজব, আবার বলেন যে আল্লাহর মেহেরবানিতে। তো গজব আবার আল্লাহর মেহেরবানিতে কিভাবে? ঘটনা কি? নিয়ে উত্তর দেন যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে শব্দ পেয়ে ঘুম থেকে জাগ্রত হই, দেখি যে আমার যে আলমারির ভিতরে আমার ধন সম্পদ, মাদ্রাসার টাকা, মানুষের টাকা, দেখি যে আলমারি খোলার জন্য কয়েকজনে চেষ্টা করছে তালা খোলার জন্য। তো আমি বললাম, এই তোমরা কি চোর? আমরা হলে কি করতাম? তো ওরা বলে যে চোর। তখন তিনি বলেন, ও আচ্ছা ঠিক আছে, যেহেতু চুরি করতে আসছো, তোমরা কেন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আসলেও তালা কিনতে পারবে না, লাভ নেই, চেষ্টা করো। উনি আবার ঘুমিয়ে পড়লেন। আমরা কি করতাম, এই চোর চোর, চতুর্দিকে হাওয়া চিৎকার শুরু করে দিতাম মানুষজন আসার জন্য। উনি আবার কাঠামোড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। তো কিছুক্ষণ পরে ফজরে আজানের সময়, আজানের পূর্বে উঠলেন, উঠে দেখেন যে ওরা চেষ্টা করছে তালা খোলার জন্য, 4-5 জন। উনি ওযু করলেন, তাহাজ্জুদে নামাজ পড়লেন, আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ফজরের আজান হলো, আজান হওয়ার পরে উঠে দেখেন যে একই, ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। উনি নামাজ পড়ার জন্য চলে গেলেন। ফজরের নামাজ পড়ে এসে দেখেন যে তারা আর নেই, ওইভাবে চলে গেছে, তালার জায়গায় আছে। তো ঘটনা কি? ঘটনা হলো, উনি যে বললেন যে তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আসলেও তালা খুলতে পারবে না, কেন পারবে না? উনি বলেন যে আমি মালের যাকাত দেই, যে মাল নেওয়ার জন্য চেষ্টা করছে এই মালের যাকাত দেওয়া আমার। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি মালের যাকাত দিবে তার মাল হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এজন্য নিতে পারে নাই। শেষ পর্যন্ত যখন ফজর আজান হয়ে গেছে, চোর ডাকা সব চলে গেছে। উনি এই ঘটনা, বাস্তব ঘটনা, ভারতের ঘটনা। কেউ যদি মালের যাকাত দেয়, আল্লাহ তাআলা মালের জিম্মাদারি নিয়ে নেন। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ, আমরা যাকাত আদায় করে দিব। যাকাত কাদেরকে দিব, কাদেরকে দেওয়া যায়, কাদেরকে দেওয়া যায় না? যাকাত এদেরকে দেওয়া যায় হলো যাদের কাছে 70,000 টাকা নেই, চলতে পারে কোন রকম, কিন্তু তার কাছে 70,000 টাকা নেই, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। নিজের ছেলেকে, নিজের মেয়েকে যাকাত দেওয়া যায় না। নিজের বাবা মা, আমি যাদের কাছ থেকে আসলাম, আমার উপরে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যায় না। আমার নিচে যারা ছেলে মেয়ে, ছেলের ছেলে, মেয়ের মেয়ে, নাতি পুতি পুত্রী, এদেরকে যাকাত দেওয়া যায় না। আপন ভাইকে যাকাত দেওয়া যায়, মামা মামি, খালা খালু, ফুপা ফুপি, এদেরকে যাকাত দেওয়া যায়। সৎ বাবা, সৎ মা, এদেরকে যাকাত দেওয়া যায়। ঘরের চাকর, শ্রমিক, কামলা, যাদেরকে আমরা মাসিক বেতন দেই, যাকাতের টাকা দিয়ে এদেরকে বেতন দেওয়া যাবে না, দিতে পারবো না। হ্যাঁ, আপনার কাছ থেকে যদি সে টাকা ঋণ নেয়, আপনি আপনার শ্রমিক, আপনি তার কাছে 50,000 টাকা পাবেন, কি করবেন? তাকে 1 লাখ টাকা দেন, নাই না তোমাকে হাদিয়া দিলাম। যাকাতের টাকা হাদিয়া বলে দেওয়া যায়। আপন ভাইকে যাকাতের টাকা যদি বলে দেন, রাগ করবে, আমার ভাই আমাকে যাকাতের টাকা দিল, বললেন যে ভাই না, ঈদ উপলক্ষে তোমাকে হাদিয়া দিলাম, অসুবিধা নেই, খুশি হবে। মনে মনে নিয়ত করলেন আমার যাকাতের টাকা থেকে আমি এটা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। তাহলে কামলা শ্রমিক যে তাকে দিলেন, নাও তোমাকে দিলাম ঈদ খরচ, দেওয়ার পরে বললেন যে এখন তুমি আমার ঋণটা দিয়ে দাও।
বাস তখন আপনার ঋণ সে পরিশোধ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন।